তার সঙ্গে তিনি যেরকম ইংল্যান্ডের কথা বলছিলেন, বাট অস্ট্রেলিয়াতে আমার তো মনে হয় সবচেয়ে বড় হেডেক অলওয়েজ ট্রাভিস হেড অন্য প্রতিপক্ষ অপোনেন্টদের জন্য, এবং তিনি আছেন। স্টিভেন স্মিথ আবারও ক্যাপ্টেন্সিতে ফিরেছেন। তো আপনার কি মনে হয় যে ইংল্যান্ড ধরেন অফকোর্স দে উইল গো বিগ, বাট একই সঙ্গে একটা ভয়ও কাজ করবে যে তারা বারবারই যেটা হয়েছে বাস বল যখনই ফেল করেছে, কারণ কিন্তু তারা একটু এক্সট্রা অ্যাটাকিং হতে গিয়ে ফেল করেছে। অস্ট্রেলিয়ার সঙ্গেও সেটা হওয়ার একটা চান্স, পসিবিলিটি, ফার্স্ট ম্যাচ সেই সংখ্যাটাও থাকবে তাদের। ফয়সাল ভাই, এই যে আপনি বললেন যে 3-4টা ফাস্ট বোলার্স, লাস্ট যে কয়টা সিরিজ ছিল ইংল্যান্ডের সাথে সবাই কিন্তু খেলেছিল, সবাই খেলেছে। নতুন অ্যাটাক আর সেরকম যে মিস্ট্রি কোনো স্পিনারও নেই, আর ফ্ল্যাট উইকেট যদি হয় আমার কাছে মনে হয় যে তারা এখন ফেয়ারলেস ক্রিকেট খেলে, সো দে উইল গো হার উইথ অস্ট্রেলিয়া, এবং তারা বিশ্বাস করে এটা। আমি ইংল্যান্ডের লাস্ট কয়েকটা ওদের পডকাস্টও দেখতেছিলাম যে তারা যে কোনো সিচুয়েশনে দে উইল গো হার্ড, কারণ ওরা আর যে একদম মানে যে চিকেন হার্ট নিয়ে খেলে না ক্রিকেট। আমার কাছে মনে হয় দে উইল গো হার্ড। ইভেন আমি যদি ফ্ল্যাট উইকেট থাকে ফার্স্ট ব্যাটিং করে, দে ইভেন স্কোর 350 এগেইনস্ট অস্ট্রেলিয়া। আপনি বলছিলেন যে 350 হবে, বাট অস্ট্রেলিয়ার কথা যদি বলি, লাস্ট 4টা ওয়ানডেতে 200 পার করতে পারেনি একটা দল, যদিও খেলা হবে ফ্ল্যাট উইকেট আমরা বলছি, বাট এগুলো কি আসলে সেটব্যাকে থাকে, মাইন্ডে থাকে যে আমি 200 করতে পারছি না, এরকম একটা ভঙ্গুর। এর সঙ্গে আমি আরেকটা যোগ করি, অস্ট্রেলিয়া কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ম্যাচ জেতেনি অনেক দিন। আপনার নিশ্চয়ই মনে আছে লাস্ট চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে বাধ্য হয়ে গেল বৃষ্টিতে। সো তারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে গতবার কোনো ম্যাচে জিততে পারে নাই। সো এই টুর্নামেন্টও হচ্ছে 8 বছর পর। সো এইসব ব্যাপারও নিশ্চয়ই মাথায় কি কোনো না কোনো ভাবে কাজ করবে। হ্যাঁ, প্লাস হলো গিয়ে আপনি যদি দেখেন এখন একটা জিনিস আছে যে ইম্প্যাক্ট প্লেয়ার। আমার কাছে মনে হয় ইংল্যান্ডে ইম্প্যাক্ট প্লেয়ার অনেক বেশি, আর মিডল ওভারে ফিল্ড রেস্ট্রিকশনস, 4টা ফিল্ডার হলো গিয়ে মাত্র বাইরে নিতে পারবেন, সেই অনুযায়ী ডেঞ্জারাস টিম হলো ইংল্যান্ড। বাট আপনি যেটা বলছিলেন যে অস্ট্রেলিয়া আইসিসি টুর্নামেন্টে বিগ টিম, তারা অবশ্যই ফাইট ব্যাক দেওয়ার চেষ্টা করবে। একটু অস্ট্রেলিয়ার পেস অ্যাটাকটি নিয়ে কথা বলি। আপনি যেটা অলরেডি উল্লেখ করেছেন যে তাদের সেরা 3 পাওয়ার হাউস নেই, যেটা ইনফ্যাক্ট কালকে জশ বাটলারও বলেছেন যে এত বড় বড় প্লেয়ার ছাড়া টুর্নামেন্ট খেলতে আসতে আসলে বিগ হার্ট লাগে। নাথান এলিস রয়েছেন, বেন ডরউইশ রয়েছেন, শন অ্যাবট রয়েছেন। শন অ্যাবটকে আমরা চিনি, টি20-তে খেলেন, বাট বাকি যারা আছে এটা তো আসলে ওয়ান ডেতে পরীক্ষিত প্লেয়ার না। কতটা ডিফিকাল্ট ফয়সাল তুমি আসলে? আমার মনে হয় আপনি একজনের নাম মেনশন করতে ভুলে গেছেন, স্পেন্সার জনসন। তার উপর নজরটা থাকবে বিকজ অফ হিজ মানে আমার মনে হয় সবচেয়ে লম্বা ক্রিকেটার, স্টার্কের একদম এক্সাক্ট রিপ্লেসমেন্ট, 6 ফিট 4 ইঞ্চি, এবং সো তার ওই হাইটটা কাজে আসবে, এবং পেস সে কনস্ট্যান্টলি 148 প্লাসে বল করে। সো স্পেন্সার জনসন আর এলিসও আসলে গতির জন্যই মূলত তিনি পরিচিত, বাট স্টিল ইনএক্সপেরিয়েন্স একটা বোলিং অ্যাটাক আসলে খেলতে নামছে ইংল্যান্ডের মতো এক্সপেরিয়েন্স একটা ব্যাটিং অ্যাটাকের এগেনস্টে। এবং আপনি যদি শুধু পেস অ্যাটাক নিয়ে কথা বলেন, অবধারিতভাবে এখানে অস্ট্রেলিয়া বেশ খানিকটা পিছিয়ে থাকবে ইংল্যান্ডের চেয়ে, এবং প্রবাবলি প্রথমবারের মতো একজন জোফরা আর্চার অলওয়েজ পার্থক্য করে দিতেন, কিন্তু এখন সেই জোফরা আর্চার এগেনস্টে মিচেল স্টার্ক, কামিন্সদের মতো কিন্তু কেউ নেই। সো পেস অ্যাটাকে অস্ট্রেলিয়া আমার মনে হয় একটু পিছিয়ে থাকবে ইংল্যান্ডের চেয়ে।